তো গাইজ স্ক্রিনে যেরকম পিকচারগুলো দেখলেন ঠিক সেই রকম পিকচার কিভাবে প্রফেশনালভাবে এডিট করবেন সেই প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। তার জন্য একটা অ্যাপ লাগবে, পিকচার। আপনাদের যদি না থাকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। পিকচার অ্যাপসে গেলাম আমি, যাওয়ার পর প্লাস আইকনে একটা চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। আমি এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। নেওয়ার পর ইফেক্টসে গেলাম, যাওয়ার পর এইখানে বোলার নামে একটা অপশান আছে, ওইখানে যাবেন। যাওয়ার পর বোলারে একটা চাপ দিবেন। দেওয়ার পর এটা একটু কালারটা বাড়ায় দিবেন। আমি 23-এ রাখলাম। দেওয়ার পর এখানে দেখেন ইরেজ একটা অপশান আছে, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর এখানে জায়গাটা একটু ক্লিয়ার করে নেবেন, যেহেতু আমরা ডিএসএলআরের মতো করতেছি পিকচারটা। হ্যাঁ, নিলাম। নেওয়ার পর এই টিকমার্কে একটা চাপ দিবেন। টিকমার্কে চাপ দিলাম। দেওয়ার পর আমরা আবার ইফেক্টসে যাব। যাওয়ার পর এইখানে এপেক্স, এখানে যাওয়ার পর এইচডিআর, এখানে যাওয়ার পর এখানে একটু আটায় কমায় কাস্টমাইজ করে নেবেন আপনাদের মতো। যাওয়ার পর আবার টিকমার্কে একটা চাপ দেবেন। দেওয়ার পর এইখানে স্ক্রল করলে দেখবেন অ্যাড ফটো নামে একটা অপশান আছে, অ্যাড ফটোতে গেলাম। যাওয়ার পর আমি পিকচারটা নিয়ে নেব, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আমি এই পিকচারটা এডিট করব, আমি এটা নিয়ে নেব। তারপর এখানে অ্যাড ফটো, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে একটু বাড়ায় নেন। নেওয়ার পর এখানে দেখেন একটা অপশান আছে রিমুভ বিজি। এই রিমুভ বিজিতে একটা সিম্পলি চাপ দেন। দেওয়ার পর আবার এখানে দেখেন একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আর একটা চাপ দেন। দেওয়ার পর অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর আমরা সিম্পলি কাস্টমাইজ করে নেব একটু পিকচারটা। আপনারা আপনাদের মতো বাড়ায় কমায় পিকচার অনুযায়ী নিয়ে নেবেন। আমি এই পিকচারটার মতো নিয়ে নিলাম। নেওয়ার পর গাছ দেখেন এইখানে স্ক্রল করলে দেখবেন শ্যাডো, এখানে একটা চাপ দেবেন। দেওয়ার পর এখানে ছায়াটা একটু কমায় বাড়ায় নেবেন, যাতে এডিট করাটা মানুষ বুঝতে না পারে। হ্যাঁ, আমরা এটা কমায় নিতেছি, আপনারা সময় দিয়ে একটু করবেন একদম প্রফেশনালভাবে। তারপর আবার টিক মার্কে একটা চাপ দিলাম। দেওয়ার পর এখানে টুলসে গেলাম, টুলসে যাবেন। যাওয়ার পর এখানে সাইজ দেখেন, এখানে সাইজটা আমরা একটু বাড়ায় নেব। এখানে 1080 আছে, আমরা দিব এখানে 3000, তাহলে আমাদের পিকচারটা একদম কোয়ালিটিফুল হবে। তারপর এখানে একটা চাপ দিলাম, না সরি 3000 হবে না, এখানে আমরা দিলাম 2000। হ্যাঁ, 2000 হয়েছে। আমরা এখন একটু পিকচারটা কাস্টমাইজ করে নেব। দেখেন আমাদের পিকচারটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা একটু কালার গ্রেডিং করে নেব। তার জন্যে আবার টুলসে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন একটা অ্যাডজাস্টে গেলাম। যাওয়ার পর এটা একটু বাড়ায় দিলাম, স্যাচুরেশনটা একটু বাড়ায় দিলাম। আপনারা সময় দিয়ে একটু আপনাদের মতো এডিট করে নেবেন। তারপর এটা একটু কমায় নিলাম। তারপর হাইলাইটটা এখানেই রাখলাম, 1 রাখলাম। তারপর টিক মার্কে একটা চাপ দিবেন। তারপর দেখেন একদম মোটামুটি পিকচারটা কিন্তু
একটা কোয়ালিটির মধ্যে আসছে। দেখেন আগের পিকচারটা আর এখন এডিট করার পর দেখেন একদম রিয়েল লাগতেছে। আমরা আরেকটু কাজ করব। এখানে একটা আমরা লোগো লাগাবো। লোগো লাগার জন্য আপনারা দেখেন এখানে একটা অপশান আছে স্টিকার। স্টিকারে গেলাম, তারপরে এখানে সার্চ দেব লোগো, জিও লোগো দিয়ে সার্চ দিলাম। সরি গাইজ, লোগো দেখেন অসংখ্য লোগো আমাদের আসবে। এখানে আমি একটা চয়েস করে নিতেছি লোগো। আমি এটা নিলাম, আপনারা আপনাদের মতো ছবি অনুযায়ী নেবেন। আমি এটা লোগো নিলাম, নেওয়ার পর লোগোটা আমরা এইখানে লাগাই দেব। লাগাই দিলাম, তারপর আবারও স্টিকারে গেলাম। আমি একটা লাইট অ্যাড করব। তারপর লাইট অ্যাড করব। এই যে লাইট, এখানে লাইটিং লেখাই আছে, লক্ষ্য যদি করেন আপনারা সার্চ দিয়ে নিয়ে নেবেন। দিলাম, দেখেন অসংখ্য লাইট এখানে শো করাইছে। আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে স্ক্রল করে দেখবেন ব্র্যান্ড, এখানে হ্যাঁ স্ক্যান করে দেন। দেওয়ার পর আমি এখানে একটু আড়াই বাড়ায় কাস্টমাইজ করে নেবেন আপনারা আপনাদের মতো পিকচার অনুযায়ী। আমি এখানে রাখলাম। দেওয়ার পর টিক মার্কে একটা চাপ দেবেন। তারপর দেখেন গাইজ আমাদের কিন্তু প্রায় কাজ শেষের পথেই। সরি গাইজ, আমাদের প্রায় কাজটা হয়ে গেছে, এডিটটা প্রায়। তারপর আমরা আবার টুলসে যাব। ছবিটা যেহেতু দেখছি আমরা একটু ঘোলা, তার জন্য ছবিটা আমরা এনহ্যান্স করে নেব। এখানে দেখেন এনহ্যান্স নামে একটা অপশান আছে, এনহ্যান্স। ছবিটা আমাদের একদম 4K HD কোয়ালিটি করে দিবে। প্রসেসিং হচ্ছে বলে দেখতেই পারবেন, একদম HD করে দিবে। গাছ দেখেন আমাদের ছবিটা এনহ্যান্সও করে দিয়েছে। আমি যদি এইখানে একটু বাড়াই দিই, 100 করে দিলাম। দেওয়ার পর দেখেন গাইজ একদম HD হয়ে গেছে। এরকম করে পিকচার এডিট করলে আপনাকে যে কেউ এডিটের বস বলবে, আমি কথা দিলাম। তারপর এখানে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তার জন্য শেয়ার অপশনে একটা চাপ দিবেন। তারপর এখানে সেভ আইকনে একটা চাপ দিবেন। দেওয়ার পর এই যে নিচে দেখেন সেভ টু গ্যালারি, পিকচারটা গ্যালারিতে শো করছে। আপনাদের যদি অরিজিনাল পিকচারটা দেখায়, দেখেন অরিজিনাল পিকচারটা এডিট করার পর দেখেন কত সুন্দর একটা পিকচার। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। বাই।